Hello, this is the second video of the 100 video series. আমি 100টা ভিডিও ছাড়বো 100 দিনে এবং এটা হলো তার তৃতীয় নাম্বার ভিডিও। এবং আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো যে আইএলস এক্সাম। রিসেন্টলি আমি আমার একটা আইএলস এক্সাম দিলাম এবং আলহামদুলিল্লাহ সেখানে ওভারঅল 7 পেয়েছি। আর সবগুলা রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিংয়ে প্রত্যেকটাতেই মিনিমাম আর কি 6 পেয়েছি। সো আসলে আইএলটিএস নিয়ে আমাদের মাঝখানে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে এবং সেই ধারণাগুলা আজকে ভাঙার চেষ্টা করব যাতে করে আপনারা এই ট্র্যাপে না পড়েন আর কি। তো প্রথমে যে আইএলটিএসের যে একটা ভ্রান্ত ধারণা সেটা হলো যে আইএলটিএস খুবই ইজি, আইএলটিএস দিলেই 6.5 পাবো। মানে একটু ইংলিশ জানলেই মনে হয় যে আসলে আইএলটিএস দিলেই 6.5 চলে আসবে। আমরা কি করি, আমরা হয়তো কোনো মক টেস্ট দিই, মক টেস্ট দেওয়ার পরে মানে বাইরের থেকে কোনো একটা মক টেস্ট দিই, মক টেস্ট দিয়ে দেখি যে পারতেছি, তো কনফিডেন্স চলে আসে। বাট ইটস নট দ্যাট ইজি। আরেকটা হলো যে আইএলটিএস কোচিং করলে ইংলিশ শেখা যায়, মানে আপনি ইংলিশ শিখবেন কিন্তু আইএলটিএস কোচিংয়ের মাধ্যমে। তো এটাও মানে একটা ভ্রান্ত ধারণা, কারণ আইএলটিএস কখনো আপনাকে ইংলিশ শেখায় না, বরং আইএলটিএস একটা এক্সাম, আইএলটিএসের কোচিং বরঞ্চ আপনাকে একটা এক্সামে কীভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো আর কি, মানে নিয়মকানুন শেখায়, সেখানে আপনাকে ইংলিশ শেখায় না। আরেকটা ভ্রান্ত ধারণা হলো যে আইএলটিএস দিতে গেলে আপনাকে খুবই ইংলিশে পারদর্শী হতে হবে, আপনাকে ইংলিশ ম্যান হতে হবে, এরকম একটা ধারণা থাকে যে আমরা যারা আইএলটিএস এর পরীক্ষা দিব, আমরা যদি ইংলিশে দুর্বল থাকি তাহলে আসলে আমাদের আইএলটিএস পরীক্ষার কথা চিন্তা করা উচিত না। এটা আসলে খুবই ভ্রান্ত ধারণা, কারণ আইএলটিএস এর যারা নেটিভ ইংলিশ স্পিকার তাদেরও আইএলটিএস এর এক্সাম খারাপ হতে পারে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। এবং সর্বশেষে যেটা হলো যে আইএলটিএস এ ভালো রেজাল্ট করলে স্কলারশিপ হবে। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে বড় মানে একটা ভ্রান্ত ধারণা, বিশেষ করে আমাদের এই এই রিজিয়নে সবাই মনে করে যে আইএলটিএস এ ভালো একটা রেজাল্ট করলে সাথে সাথে স্কলারশিপ চলে আসবে, হুইচ ইজ নট ট্রু। তো আসলে তাহলে কি করা উচিত, মানে আমি যদি এখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে আসলে আমি কীভাবে করবো? তো এখন প্রথমেই আসলে আমাদের মাথায় আসে যে আমাদের একটা আইএলটিএস এর কোচিং করতে হবে এবং 3-4 মাস সময় নিতে হবে। তো এখন আসি কোচিং আর সময় নিয়ে। আপনি আপনি যে কোনো, আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে এটা আসলে সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে আপনি একটা জিনিসের জন্য যত বেশি সময় নেবেন, হ্যাঁ, আসলে তত বেশি সময় লাগে না। এটা আপনার মস্তিষ্ক আপনার একটা ধোঁকা দেয় যে ধরুন আর যে জিনিসটা আপনি একদিনে কমপ্লিট করতে পারবেন, আপনার মস্তিষ্ক আপনাকে বলবে যে এই জিনিসটা কমপ্লিট করতে আপনাকে 7 দিন সময় লাগবে। তো আইএলটিএস জিনিসটা এরকম যে আপনি, আপনার কাছে মনে হইতে পারে যে আমার 3 মাস সময় লাগবে আইএলটিএস প্রস্তুতি নিতে, বাট আপনি আসলে 1 মাসের মাঝখানে আইএলটিএস পুরা ফুললি প্রস্তুতি নেওয়া সম্ভব আপনি যদি চেষ্টা করেন। আর আপনি যদি, আপনার যদি ওই চেষ্টাটা না থাকে, আপনি 3 মাসেও ওইটা শেষ করতে পারবেন না, 1 বছরও শেষ করতে পারবেন না। এটা একটা বিষয়। আর বিষয় হলো কোন কোচিং করবো। এখন আইএলটিএস এর যেসব কোচিং আছে আহ, বলেন, তো আমার কাছে মনে হয় না যে আমি যেহেতু চেষ্টা করছি, আমি মেন্টরসে কোচিং করছি, বাট ওদের যে কোচিং এক্সপিরিয়েন্স, তো সেটা আসলে খুব যে ভালো সেটা বলতে পারবো না। এবং তাদের ওইখান থেকে আসলে আমি কিছু শিখতে পারি না, সত্য কথা, টু বি অনেস্ট। আমি যেটা করছি সেটা হলো যে আমি পরবর্তীতে আহ, সরাসরি আইএলটিএস এর এক্সাম বুক করে ফেলছি। আপনি যদি আইএলটিএস এর এক্সাম বুক না করেন, শুধু খালি কোচিং করতে থাকেন, তাহলে সেই জিনিসটা খালি পিস হবে। তো প্রথমে আপনার করা উচিত যে আপনি সর্বোচ্চ 1 মাস সময় নিয়ে আইএলটিএস এর এক্সাম, ব্রিটিশ কাউন্সিলের অনলাইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি আপনার আইএলটিএস এর এক্সামের বুক দিয়ে দিবেন। এবং ওদের ওইখানে বুক দিলে কি হয়, ওরা আপনাকে একটা কোর্স দিবে, আইএলটিএস রেডি কোর্স, ফ্রি। তো সেই কোর্সে আপনাকে মানে সমস্ত ধরনের গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো আপনি যদি ফলো করেন, ওইখানে আপনার মক টেস্ট দেওয়ারও অপশন আছে। আহ, এবং আপনি এখানে ফ্রি ক্লাসও করতে পারবেন। তো ওটা ওটা হলো একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, বাংলা যে আমরা এইভাবে যদি সব কোচিংয়ে যে যা করি তার থেকে স্ট্যান্ডার্ড হলো এটা। ওটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আমি মনে করি এক এক মাসে যদি আপনি পুরোটাই কমপ্লিট করতে পারেন, এবং হুইচ ইজ পসিবল 1 মাসে কমপ্লিট করা, তাহলে আপনি আমার মনে হয় যে আপনি একটা মানে ভালো রেজাল্ট করতে পারবেন, নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবেন। এছাড়া আপনি রাইটিংয়ের ক্ষেত্রে এআই এর সাহায্য নিতে পারেন, স্পিকিংয়ের ক্ষেত্রেও এআই এর সাহায্য নিতে পারেন। হ্যাঁ, তো আর আরেকটা বিষয় হলো যে সবচেয়ে বড় যে টার্গেট থাকা উচিত আইএলটিএস এর, সেটা হলো যে প্রত্যেকটা টেস্টে আপনাকে কমপক্ষে 6 পাইতে হবে। মানে স্পিকিং, রিডিং, লিসেনিং,
রাইটিং প্রত্যেকটা টেস্টে 4টা টেস্ট থাকে। 4টা টেস্টে আপনাকে কমপক্ষে 6 পাইতে হবে এবং ওভারঅল আপনাকে 6.5 পাইতে হবে। যদি 6.5 থাকে আর প্রত্যেকটাতে যদি 6 থাকে তাহলে আপনি যেকোনো ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করতে পারবেন। স্কলারশিপের জন্য আপনি এপ্লাই করতে পারবেন। আর স্কলারশিপের যে ব্যাপারটা, স্কলারশিপের ব্যাপারটা হলো মোটামুটি সবকিছুর উপর ডিপেন্ডেন্ট ওভারঅল। আপনার সিজিপিএ ভালো থাকতে হবে। অবশ্যই সিজিপিএ ভালো থাকতে হবে। শুধু আইএলটিএস ভালো করলে হবে না। এবং আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনার আইএলটিএস এর ওই যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে হবে। হ্যাঁ, এছাড়া আপনার যদি রিসার্চ পেপার থাকে সেই রিসার্চ পেপার থাকতে হবে। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা ভালো হবে। আপনাকে একটা ভালো এসওপি বানাইতে হবে। এভরিথিং ওভারঅল মিলায় তারপরে আপনি একটা স্কলারশিপের আবেদন করতে পারেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। আরও যদি আইএলটিএস রিলেটেড যদি আপনারা কোনো সামনে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন। আমি তাহলে আরও কয়েকটা এই রিলেটেড ভিডিও বানাবো। থ্যাংক ইউ।